আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই সার্কিটটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন যে সার্কিট ভালো না, এদিক সেদিকে হ্যান ত্যান। তো এই সার্কিটের একটা খারাপ দিক আমি পাইছি, সেটা হচ্ছে এই সার্কিটের প্রিন্ট কোয়ালিটি। তো আজকে যতই খারাপ হোক না কেন, এদের কাজ করলে কাজ করে নেওয়া সম্ভব। এখন আপনি যদি সারাদিন একটা প্রিন্টের ঘোড়ায় ঝালাই করার তালেই থাকেন, সেক্ষেত্রে তো প্রিন্টটা নষ্ট হবে স্বাভাবিক। আর তাছাড়া এগুলো খুব বেশি উন্নত মানে প্রিন্ট না। তবে সার্কিট ডায়াগ্রামটা অনেক ভালো। তো এই সার্কিটে আজকে এটা হচ্ছে আপনার 8-8-16 ট্রানজিস্টর একটি সার্কিট। আর এই সার্কিটে আজকে আমরা 5-5-10টা পাওয়ার ট্রানজিস্টর লাগাবো, আর হচ্ছে 2টা ড্রাইভার ট্রানজিস্টর লাগাবো। তো দেখুন, আমি ট্রানজিস্টরগুলিকে কিন্তু সাজিয়ে নিয়েছি, অর্থাৎ 1943 এবং 5200 এই ট্রানজিস্টরগুলি আমি সাজিয়ে নিয়েছি। এবং এই ট্রানজিস্টরগুলি অনেক পুরাতন আমার কাছে, মনে করেন রিজেক্ট যেগুলো বাদ দিয়ে রাখছিলাম, কখনো যে ঠ্যাং ভাঙে গেছে, মানে পিন ভেঙে গেছে বা অন্য অন্য কারণে। তো দেখুন, এখানে এই যে সার্কিটের এই পাশে হচ্ছে আমাদের 1943 যে ট্রানজিস্টর আছে, এই 1943 ট্রানজিস্টর ওই পাশে লাগবে। আর এই যে পাশে 5200 লেখা আছে, এই 5200 সাইডে হচ্ছে 5200 আমাদের যে ট্রানজিস্টর আছে এটা লাগবে। এবং ড্রাইভার ট্রানজিস্টর হিসেবে আমি এখানে ব্যবহার করব 1941 এবং 5198 যে 1941 এবং 5198 যে আমাদের ট্রানজিস্টর আছে, যেগুলো আমরা জানি অনেকে যে এইগুলো বেশি ভোল্ট দিতে পারে না। তো বন্ধুরা, আগের থেকে একটু বলে নিই, এই ট্রানজিস্টরে আমি 65 ভোল্ট পর্যন্ত আমি আপনার ওই ড্রাইভার ট্রানজিস্টর ব্যবহার করে দেখি, সেটা কাটে না, যার কারণে এটাকে আমি এভাবে নিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ট্রানজিস্টরটি হচ্ছে আমার একটি ইসের থেকে খুলে রাখা, অর্থাৎ একটা পুরাতন বক্সের, মানে আপনার কম্পিউটার বক্স বা হোম থিয়েটার বক্স থেকে খুলে রাখা বলতে মানে এমন না চুরি করে না, জাস্ট মানে ওইটা লাগতেছে না, তাই আমি রেখে দিয়েছিলাম ওই পার্টির কাছ থেকে বলে। তো সেটাকে আমি এখানে ড্রাইভার হিসেবে ব্যবহার করব। তো এখানে যদি আপনারা 4793 দেন সেটাও কিন্তু চলবে, আবার যদি 1943 5200 নেগেটিভ পজিটিভ হিসেবে ব্যবহার করেন ড্রাইভার সেকশন, তাও কিন্তু চলবে। তো আমি এভাবে দুটি হিটসিন এখানে আমি যোগ করব, অর্থাৎ এই যে আপনার কন্ট্রোলার আছে এসের ইজি বাইকের, তো ইজি বাইকের দুটো কন্ট্রোলার থেকে আমি এই হিটসিন দুটি নিয়েছি। আর হিটসিন দুটি আসলে অনেক পুরো, বেশ ভালো লেগেছে আমার কাছে, তার কারণে আমি টেস্ট করতেছি আসলে এটাতে কেমন কি চলবে কি না চলবে। এবং এই যে দেখুন, অনেকগুলো ছিদ্র কাটা, তো আগে থেকে কিছু ছিদ্র কাটা ছিল, পরে আমি কিছু মাপ দিয়ে কেটে নিয়েছি, সেগুলো দেখালাম না। তো বন্ধুরা, প্রথমে যখন আমরা ট্রানজিস্টর এখানে ফিট করব, অর্থাৎ লাগাবো, তো তার আগে আপনার হিটসিনে অবশ্যই একটু একটু পেস্ট লাগিয়ে দেবেন। এটা হচ্ছে হিটসিন পেস্ট, এটার দাম আপনার 80 থেকে 90 টাকার মধ্যে, বা কোথাও কম বেশি হতে পারে, সেটা বাজার হিসাবে। তো এই পেস্টগুলো আপনারা যদি লাগিয়ে দেন, এই পেস্ট লাগানোর যে উপকারিতা সেটা হচ্ছে কি, যে আপনি যখন এই পেস্টটি লাগাবেন তখন হিটসিন আর ট্রানজিস্টরের মাঝখানে যে গ্যাপটা থাকে, অনেক সময় গ্যাপ থেকে যায়, মানে অল্প পরিমাণ, খুবই সূক্ষ্মভাবে, সেই পরিমাণ গ্যাপ কিন্তু আসলে থাকবে না। এবং এই হিটটা, মানে ট্রানজিস্টরের হিটটা আপনার হিটসিনে আসতে সহযোগিতা হবে এই পেস্টের মাধ্যমে। তো এটা দিলে অনেক ভালো হয়। অনেকে তো আবার না দিয়েই কাজ চালিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, আমি একটি কাটার দিয়ে বা ব্লেড দিয়ে এই হিটসিন পেস্টগুলোকে একটু লেপে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি এটার সঙ্গে, সেক্ষেত্রে ভালো হবে। তবে এগুলো কিন্তু খুব বেশি অতিরিক্ত দেবেন না, আপনারা একটু পরিমাণ মতো দেবেন। খুব বেশি পরিমাণ দিলে কিন্তু ওইগুলো আপনার যখন টাইট দিবেন তখন হচ্ছে এই যে আপনার সাইডে এসে লেগে থাকবে, সেগুলো আপনার ময়লা জড়াবে, বিচ্ছিরি লাগবে। তো এখন আমাদের ট্রানজিস্টরগুলো আসলে এখানে ব্যবহার করবো, সেই ট্রানজিস্টরের হিটসিনেও আমরা কিছু পেস্ট দিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে আমাদের একটা সেপারেট পেপার বা মাইকা পেপার থাকবে। আর এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি একটি মাইকা পেপার ব্যবহার করতেছি, সেটা হচ্ছে আপনার কিনা না, আমি জাস্ট আমাদের ইনসুলেটিং গ্লাস ফাইবার যে টেপ আছে, এই টেপটা কেটে আমি এখানে এটা বানিয়েছি, অর্থাৎ আপনারা যে কি বলে এই মাইকা পেপার বানিয়ে গেছে, ঠিক আছে। তো এই যে দেখছেন, আমি 5টা 5200 যে সাইডে বা 1943 যে সাইডে, এক সাইডে কিন্তু প্রথমে আমি এইগুলো করে নিয়েছি, অর্থাৎ পেস্টগুলো লাগিয়ে নিয়েছি। তো স্ক্রিনে এই যে পেপারটি দেখতে পাচ্ছেন, মাইকা পেপার, এগুলো 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত দাম, মানে বাজার হিসাবে যেখানে যেমন নেয়, পাইকারি হয়তো কম হতে পারে। তো এইটার পরিবর্তে আমি এই যে দেখতে পাচ্ছেন যে ফাইবার টেপ, এই ফাইবার টেপটা কেটে নিয়েছি, জাস্ট আমার নিজের, তো এই জন্য এরকমভাবে করতেছি। পাবলিকের কাজ হলে তো এভাবে করা যায় না। আমি টেস্ট করতেছি যে আসলে এই হিটসিন আর এই পেপারে কাজ ঠিকঠাক হয় কি না। তবে আমি আশা রাখতেছি আমার কাজ ঠিকঠাক হবে। তো এই জন্য প্রথমে কি করলাম, একটি ট্রানজিস্টরে আপনার নাট
স্ক্রু ওয়াশার মানে একসঙ্গে যখন দিব তখন অবশ্যই একটি ওয়াশার পরিয়ে নেবেন। ওয়াশারটা দিলে ট্রানজিস্টরের সাইডে বেশি জায়গা বেশি ব্যাসার্ধ জুড়ে কিন্তু তখন ও প্রেসারে থাকবে, সেক্ষেত্রে আপনার ট্রানজিস্টর খুব বেশি টাইট থাকবে। তো দেখুন আমি কোনভাবে দিলাম, এই যে ঠিক এইভাবেতে। এখন এই পাশেরটা নাট দিয়ে এটাকে যদি আটকে দিই ব্যাস সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা আমি আগেই বলেছি ট্রানজিস্টরগুলো পুরাতন, কোনোটার পিন ছোট আছে, কোনোটার বড় আছে ইত্যাদি। তো দেখুন এই পাশেও একটা ওয়াশার কিন্তু আমি দিচ্ছি। বন্ধুরা আমি চেষ্টা করি আমি সাধারণ টেকনিশিয়ান বা মিস্ত্রি হওয়া সত্ত্বে যেভাবে আর কি যতটুকু ভালো করা যায়, ভালো তো আসলে শেষ নাই। এখন আপনি যদি আমার কাজের সঙ্গে ইউএসের কাজ তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না। তো বন্ধুরা দেখুন এটাকে একটু টাইটে রাখছি, ফুল টাইট এখন দেবো না। তো এই যে যেভাবে লাগালাম এখন এই নিয়মে এইভাবে কিন্তু আরও সবগুলি ট্রানজিস্টর কিন্তু আমার লাগিয়ে নিতে হবে, কারণ সবগুলো লাগাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এগুলো অনেক পরিশ্রমের কাজ, অনেক সময়ের কাজ, ধৈর্যের কাজ, ঠিক আছে। তো দেখুন আমি এখানে সবগুলোকে করে নিলাম, মানে আপনার এই সাইড হচ্ছে 5200 সাইডে এই 5টা এবং একটা ড্রাইভার ট্রানজিস্টর লাগিয়েছি, আর এই সাইডে এই একটু দেখুন একটু ফাঁকা করে লাগিয়েছি। আর ছিদ্র কাটা আগ পিসের জন্য, যেহেতু আগে থেকে ছিদ্র ছিল, একটু উঁচু নিচু হতে পারে, এটা কোনো ব্যাপার না, তবে দেখতে একটু কেমন লাগলেও কাজ ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা এই বোর্ডটিতে এটা লাগাবো এবং কোন পাশে কি লাগাবো সেটাও একটু আপনারা দেখে দিচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে ইন সেকশন, অর্থাৎ এখানে ইন দিতে হবে এবং গ্রাউন্ড সেকশন। তো আমি এই বোর্ডটাতে এইটাতে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু রিলে প্রোটেকশন দেওয়া আছে, ডিসি রিলে প্রোটেকশন। তো দেখুন আমি ট্রানজিস্টরগুলিকে এখন উল্টা করে লাগাবো, যেভাবে আপনারা দেখতে পান 3U হিটসিনে যেমন কোম্পানির সার্কিটগুলোতে যেমন ট্রানজিস্টর লাগানো থাকে ঠিক ওই নিয়মে আমি কিন্তু লাগাবো, এবং আমি এগুলোকে মেজারমেন্ট কিন্তু করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কোন সাইডে যাবে। তো দেখুন প্রথমে একটি সার্কিট অপোজিট পাশ থেকে, আপনারা চাইলে এই পাশ থেকেও দিতে পারেন সার্কিটের রেজিস্ট্যান্সের পাশ থেকে, বা তল পাশ থেকেও দিতে পারেন। তবে তল পাশে যখন আপনারা দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনোভাবে যেন সার্কিটের যে প্রিন্টটা আছে বা যেতগুলো ঝালাই আছে, রাং আছে, কানেক্টিং আছে, এইগুলো যেন কোনোভাবেতে হিট সিনে না আসে, এটা কিন্তু একটু আপনারা ঠিক মানে খেয়াল রাখবেন। আর এটা একটু আসলে মেজারমেন্ট করতে গেলে একটু এদিক ওদিক হয়। তো আমার নিজের কাজ আমি যেহেতু এটা দিয়ে পরীক্ষা করতেছি, তো সেহেতু আমি এভাবেই করে নিচ্ছি। সাধারণভাবে আপনারা একটু বেশি ভালোভাবে নেবেন এবং দামি হিটসিন ব্যবহার করবেন, ভালো ফলাফল পাবেন আমার থেকেও, ঠিক আছে। তো দেখুন আমি দুই সাইডের দুইটা কিন্তু ট্রানজিস্টরের সাইড কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখেন। আর অনেকের ধারণা থাকতে পারে ভাই যে এই ড্রাইভার ট্রানজিস্টর টিকবে কিনা, ভাই আমি পরীক্ষা করে তারপরে লাগাচ্ছি। তবে এখানের কথা হচ্ছে এই ট্রানজিস্টরগুলো অর্থাৎ 19, 41, 51, 98 যে ট্রানজিস্টরগুলো এগুলো কিন্তু ভালো মন্দ মানে মানের হয়ে থাকে। তো বন্ধুরা দেখেন আমি একটু এটাকে জাম করে নিয়েছি, দেখেন এই যে দেখেন কোনভাবে করেছি ভালোভাবে দেখে নিন। এবং হিটসিনের তলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি যাতে ক্যাবিনেটেও কিন্তু আমি এটাতে লাগাতে পারবো সেইভাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের মূল একটা শো আসতেছে আস্তে আস্তে। এখন এখানে ঝালাই করতে হবে, কারণ দাস ট্রানজিস্টরগুলো দিয়ে হালকা একটু রাং দিয়ে আগে থেকে জয়েন্ট মানে আপনার জাম করে নেওয়া হয়েছে যেটা আর কি। তো জাম করা শেষ, এখন এটাকে ফাইনালি করতে হবে, আপনার ঝালাই করে দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু 8 আর 16টা পাওয়ার ট্রানজিস্টর লাগে এটাতে। তো আমি এখানে মাত্র 10টা ট্রানজিস্টর ব্যবহার করতেছি, কারণ একটা বক্সের জন্য এর থেকে বেশি আমার প্রয়োজন নাই, কারণ বক্সের ওয়াট হিসাবে বা সবসময় তো দামি ভাড়া আসে না বা সবাই ভালো টাকা দেয় না। তো সব জায়গায় বা সব ভাড়ার জন্য তো ভালো সেট আসলে আবার রাখা যায় না, নর্মাল সেট ভালো সেট। তো এটা আসলে আমার দোকানে নর্মাল হিসেবে ব্যবহার হবে। আর এটাতে টার্গেট আছে যে আমি ট্রান্সফর্মারটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার 50-050 আর 7 থেকে 8 এম্পিয়ার হবে, এরকম একটা এম্পিয়ার দেখে আমি এটা ট্রান্সফর্মার দেবো, ঠিক আছে, যাতে খুব বেশি পাওয়ারফুল না হয় আর একদম ফেলে দেওয়ার মতো না হয়। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই সার্কিটের যে সাউন্ড কোয়ালিটিটা আমি পেয়েছি আগে চেক করেছিলাম যখন, তো আসলে অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি এবং মিষ্টি একটা সাউন্ড। অনেক সার্কিটে দেখবেন সাউন্ডটা খুব চড়া আসে, চড়া বলতে কি টনের সাইডটা খুব চড়া, বেসটা খুব বেশি ডিপ না ইত্যাদি। তবে এই সার্কিটের বেসটা বেশ ভালো ডিপ আসে এবং মোট কথা এই সার্কিটের সাউন্ডটা খুব সুন্দর। শুধু একটাই সমস্যা, এটার হচ্ছে প্রিন্ট কোয়ালিটি খুবই দুর্বল। তো বন্ধুরা দেখুন আমি এক সাইড জ্বালা আগেতে করে নিয়েছি, এখন আর এক সাইড করতেছি। আপনারা ঝালাইগুলো অবশ্যই সুন্দরভাবে মসৃণভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনাদের ঝালাইগুলো যত সুন্দরভাবে প্রিন্টের সঙ্গে লেগে থাকবে ততটাই কিন্তু আপনার এটার কানেকশনটা ভালো পাবে বা ভালো থাকবে। তাছাড়া একটা সুন্দর ঝালাই তো আসলে এটা একটা সার্কিটের প্রাপ্য, তাই না। তো দেখুন এখানে ঝালাই প্রায় শেষের পথে, 1943 সাইডটা হয়ে গেছে, এখন 5200 সাইডটা করতেছে অর্থাৎ পজিটিভ সাইডটা। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানে আপনার যে ভালো যে রাংগুলো আছে এই রাংগুলো ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আপনাদের
যে ইয়েটা আসে ঝালাইটা অনেক সুন্দর হবে, মসৃণ দেখাবে। অনেক সময় দেখবেন রাং যদি ভালো না হয় কেমন যেন ইসের মতো লাগে, মানে আপনার খকসা খকসা হয়ে যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি কিন্তু খুব সুন্দরভাবেই না খুঁজেই ভিডিওটা দেখতে পারবেন। আশা করি এতে আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, আমার ঝালাইয়ের পর্যায় প্রায় শেষ। তো দেখুন, এটা হচ্ছে আমাদের এখন ফাইনাল লুক এই সার্কিটের। আর এই সার্কিটে যদি আপনারা ভোল্টেজ ব্যবহার করতে চান 70 ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন, আমি রিকমেন্ড করি। বেশি দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আপনার ইসের উপর ডিপেন্ড করে, টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে, যে কিছু পার্টস মডিফাই করলে কিন্তু অনেক বেশি ভোল্ট দেওয়া সম্ভব। তো বন্ধুরা পুরাতন ট্রানজিস্টর হলেও কিছু পিন তো বড় থেকে যায়, সেগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি, আপনারা কেটে নেবেন। আর এই সার্কিটটার একটা ছোটোখাটো রিভিউ কিন্তু চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ আপনারা এটা দেখতে চান অবশ্যই কিন্তু দেখে আসতে পারেন। আর এই সার্কিটটা হচ্ছে আপনার NX 2400 মডেলের, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এখন দেখুন আমাদের এটা সুন্দরভাবে করা হয়ে গেছে। তো এই হচ্ছে এক সাইড আপনার 3 আর 2 5টা হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর, একটা হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর। আর অপোজিটে দেখুন এই সাইডেও 5টা পাওয়ার ট্রানজিস্টর এবং একটা হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর। তো আপনাদের একটু সাউন্ড টেস্টের ভিডিওটা দেখাই, যেহেতু আপনারা এতক্ষণ কষ্ট করে দেখলেন যে আমি কোনভাবে কি করলাম কি না করলাম। হ্যাঁ, এখন আপনাদেরকে একটু সাউন্ড টেস্ট করে দেখাই। সাউন্ড টেস্ট করে দেখালে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে। বন্ধুরা, ফাইনালি আমি সমস্ত লাইন আসলে ক্লিয়ার করে রাখছি, মানে টাইনি করে রাখছি, অর্থাৎ আমাদের পজিটিভ বোল্ট, নেগেটিভ বোল্ট এবং গ্রাউন্ড থেকে এই যে ফিল্টারিং যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ড থেকে আমি স্পিকার লাইনটা নিয়েছি। দেখুন এই যে গ্রাউন্ড বোল্ট, এই যে, আর পজিটিভ লাইন এখানে পজিটিভ সাইডে, নেগেটিভ লাইন নেগেটিভ সাইডে নিয়েছি। আর জাস্ট চেক করার জন্য আমি এখানে দেখুন এই যে ইনপুটে একটা কেবল লাগিয়ে এখান থেকে USB তে চেক করতেছি। তো আপনাদেরকে এখন চালিয়ে দেখাচ্ছি যে এটার কি অবস্থায় আছে। Bluetooth play by USB drive. My heart rages around like an ocean in my head because there are so many things that I left unsaid. তো বন্ধুরা, সাউন্ডের কোয়ালিটি যদি বলি আসলে অনেক সুন্দর কোয়ালিটি, সাউন্ডটা যথেষ্ট মিষ্টি একটা সাউন্ড আছে। তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন। তবে এই সার্কিটের কিন্তু একটা সমস্যা, সেটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে এই সার্কিটের প্রিন্ট কোয়ালিটি খুব বেশি স্ট্রং না, একটু দুর্বল, আগের থেকে বলে নিই। আর আমি এখানে রিলে পোর্টেশনের লাইন দিইনি, আমি ডিরেক্টলি আপনার স্পিকার আউট থেকে লাইনটা নিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে সেটিং করলাম, কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।